যুদ্ধ থামলেও গাজায় থামেনি দুর্ভোগ। শীতকালীন ঝড় বাইরনের আঘাতে ভেঙে পড়ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলো। ঠান্ডা ও বৃষ্টিতে প্রাণ হারাচ্ছেন শিশুসহ আরও অনেকে। গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য মতে প্রবল বাতাস, টানা ভারী বৃষ্টি ও ঝড়ে দুর্বল কাঠামোর ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয় কেন্দ্র ধসে প্রাণহানি হয়েছে অনেকের। উত্তর গাজার বিরান নাজায় একটি বাড়ি ধসে বাড়ে হতাহতের সংখ্যা। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোর কাঠামো ধসে পড়ার ঘটনা ঘটে অনেক এলাকায়। গাজার হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে ঠান্ডা ও পানিতে ডুবে যাওয়ার কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গাজা কর্তৃপক্ষের মতে টানা বৃষ্টি ও বাতাসে একের পর এক ধসে পড়ছে বোমায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো। গত 24 ঘন্টায় গাজা সিটি ও আশেপাশের এলাকায় অন্তত 10টি বাড়ি ধসে পড়েছে। সেই সঙ্গে গাজা জুড়ে প্রায় 8,50,000 মানুষ 761টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, যেগুলোর বেশিরভাগই শীত ও বৃষ্টিতে হয়ে পড়ছে বসবাস অযোগ্য। এদিকে গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি, জাতিসংঘের স্থাপনায় হামলা বন্ধ এবং দখলদারদের আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার প্রস্তাব পাশ হয় জাতিসংঘ সাধারণ পরিষদে। নরওয়ে উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 139টি সদস্য দেশ এবং বিপক্ষে ভোট দেয় 12টি। 19টি দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘ কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্তে গাজায় মানবিক সহায়তা নিশ্চিতে বাড়বে আন্তর্জাতিক চাপ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।